আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ চলে এলাম আরেক নতুন ভিডিও নিয়ে। তা আজকে যে বিষয়ে আলোচনা করব, এই লঙ্কার জমিতে এসেছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে গাছগুলো কত সুন্দর এবং নতুন করে যে ফুল এবং জালি যে এত পরিমাণ এসছে, তা কি করে এইটা করা সম্ভব এবং খুব অল্প খরচে, সামান্য খরচে কি করে একটু আমি ক্যামেরা পার্সন বলে এগিয়ে আসতে আপনারা দেখুন যে কি পরিমাণ ফুল নতুন এবং জালি এখানে এসছে। তার এই পিছনে রহস্যটা কি, কি উনি ব্যবহার করেছেন, কি পরিমাণ সার ব্যবহার করেছেন, কি পরিমাণ জৈব সার গোবর সার ব্যবহার করেছেন, কি ওষুধ ব্যবহার করেছেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে এত পরিমাণ তাদের বিস্তারিত আলোচনা করবে, আপনাদের মাথাটা গুলিয়ে দেবে। সেই নতুন নতুন ওষুধ, আগর বাগর থেকে শুরু করে প্রচুর দামি ওষুধ, সেগুলো দিয়ে ওরা কি করে যে সেগুলো যদি প্রয়োগ করেন দেখবেন যে জমির ক্ষতি হচ্ছে, তেমন লাভও হচ্ছে না, খরচ বেশি হচ্ছে, অথচ সেই খরচের টাকা তুলতে পারছে না, আখেরে কি হচ্ছে, লস হচ্ছে। তা এই যে আমার দাদা, এরা দুজনে আছে এখানে, দুজনে চাষ করছে। তা এদের টেকনিকটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এরা যে যে জিনিসগুলো ব্যবহার করছে খুব সামান্য খরচে দু একটা ওষুধ, কীটনাশক থেকে শুরু করে ধসার যে ওষুধগুলো খুব সামান্য পরিমাণ দাম। একটা ওষুধের দাম বেশি, আমি বিস্তারিত সেগুলো দেখাবো ভিডিওতে। তা তার দাম কত আছে, তা কি প্রয়োগের প্রক্রিয়াটা কি, এবং কত পরিমাণ জায়গায় কীভাবে সেটা ব্যবহার করা হয়, এবং গোবর সার থেকে শুরু করে রাসায়নিক সার কীভাবে মেনটেন করে জমিতে প্রয়োগ করা হয়। খুব সামান্য, বেশি কিছু না, অল্প। বেশি রকম যদি হ্যাপাতে যান, বেশি কিছু ব্যবহার করেন, আখেরে কী হবে, ক্ষতি হবে, খরচা বেশি হবে, সে অনুপাতে ফলন পাবেন না। শুধু জমির ক্ষতি করে গাছের ক্ষতি করে লাভ নেই। তা সেগুলো আলোচনা করব। আর আরও বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনারা সবই দেখতে পাবেন এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর যারা আমার চ্যানেল নতুন নতুন এসেছেন, তারা চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের আলোচনা। দাদা, বিস্তারিত কী নিয়ে আলোচনা হবে তো আগে থেকে বলে দিলাম। তা এই যে জমিতে এসে দেখলাম যে ফুল জালি থেকে শুরু করে লঙ্কা, এত পরিমাণ লঙ্কা ধরেছে, এগুলো সচরাচর সব জমিতে দেখা যায় না। তাই এর পিছনের রহস্যটা কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছি যে প্রচুর লঙ্কা ধরেছে গাছেতে। আমি অনেক জমিতে ঘোরাঘুরি করি, তাই হিরাম পরিমাণ লঙ্কা আমার চোখে তো পড়ে না। এই দেখুন বন্ধুরা, কত পরিমাণ লঙ্কা, প্রত্যেকটা গাছে গাছে ঘিটে ঘিটে প্রত্যেক জায়গায় ফুল থেকে শুরু করে। এই যে ইনি চাষ করেছেন খুবই সামান্য খরচ করে, সামান্য খরচা, বেশি কিছু নয়। বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেসব দেখা যায় যে শুধু ওষুধের নাম 3 ml 4 ml 5 ml, অত হিসাব করে চাষ করা যায় না, অত হিসাব করে চাষ করা অসম্ভব। একটা চাষি কি করে অত হিসাব করে চাষ করবে? এখানে আপনাকে টেকনিক্যালি সামান্য কিছু ওষুধপত্র এবং জৈব সার, মেন হচ্ছে জমিতে জৈব সার, এই জৈব সার প্রয়োগ করলেই কিন্তু এইভাবে ফলন পাওয়া সম্ভব। তা আসুন বন্ধুরা, আজকে চাষির সঙ্গে আলোচনা করে নেব উনি কী কী প্রক্রিয়ায় আপনি এই পর্যন্ত চাষটা করেছেন। তা বলছি, দাদা, এই জমি যে আপনি প্রথমে তৈরি করেছিলেন, প্রথম থেকে একটু খুলে বলুন যে জৈব সার থেকে শুরু করে মাটিটা কি করে তৈরি করেছিলেন? মাটিটা তৈরি করেছি আমি। প্রথম গোবর সার আছে 2 টলি, অনুখাদ্য আছে 1 বালতি, পরেশের মাল। প্রথম? হ্যাঁ, প্রথম। এর জায়গাটা কতটা? জায়গাটা এটা 25 কাঠা জায়গা হবে। 25 কাঠা, 2 টলি গোবর সার, হ্যাঁ, এত পরিমাণ? হ্যাঁ। আর ফসফেট আছে 3 বস্তা, আচ্ছা 1 বস্তা ইউরে, আচ্ছা একখান পটাশ। এই আচ্ছা হচ্ছে চাপান। আর এখনো পর্যন্ত আমি গাছে কোনো চাপান দিই নাই। আচ্ছা। এই চাপানই আমার এই ফল এসছে, এত পরিমাণে ফল এসছে। ঠিক আছে, এত ফল দেখা যায় না কোনো দেখতে লঙ্কা পাচ্ছি গাছে। জমিতে প্রচুর ফল, প্রচুর ফল। আর এত রোদি টেম্পার, এখনো পাতা চকচক করতেছে, পাতার কোনো গন্ডগোল নাই। দেশের অন্য বন্ধুরা, অন্য জমিতে দেখা যাচ্ছে পাতা একদম কুকড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কিন্তু ডগগুলো কত পরিষ্কার ডগগুলো পরিচ্ছন্ন। এত পরিষ্কার এখনো পর্যন্ত এই তাপে রয়েছে। এইটাই দেখতে হবে। আচ্ছা, আপনার কথা অনুযায়ী তাহলে কি এর মূল রহস্য কি গোবর সার? হ্যাঁ, মূল গোবর সার। গোবর সারই। বিভিন্ন চ্যানেলে দেখা যায় যে প্রচুর পরিমাণ ওষুধের নাম, প্রচুর পরিমাণ রাসায়নিক সার থেকে শুরু করে, সেগুলো কি ক্ষতি হয় না ভালো হয়? গোবর সার দিলে ভালো, রাসায়নিক সার না দেয় ভালো। শান্তিম দিতে হবে গাছটারে কোনো রকম করার জন্য। হ্যাঁ, তাছাড়া সব বেশি থেকে প্রয়োজন গোবর হয়? সার। আমি যাই চাষ করি সবই আমার গোবর সার। হ্যাঁ। আচ্ছা, বলছিলাম যে এই ফুল জালিত গাছে প্রচুর আছে দেখতে পাচ্ছি। তা এর এর পিছনে রহস্যটা কি, এর কি কি ব্যবহার করছেন এই এর ফুল জালিতে? আমি ফুল টিকনের জন্য বোস্টার 2 ব্যবহার করেছি। আর থিপস মাকড় যাকে বলে, লাল মাকড়, হ্যাঁ হ্যাঁ ওর জন্য আমি বিএসএফের ওষুধটা করেছি, স্প্রে করেছি 3 বার। হ্যাঁ।
তাছাড়া অন্য কোনো ওষুধ আমি স্প্রে করি নাই। ওই দেখাও, ওষুধটা দেখাও। এই ওষুধ, তাই তো? এই ওষুধটা, হ্যাঁ, বুস্টার 2। হ্যাঁ, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফুল জালি টিকবে, ফুল আচ্ছা। টিকবে, জালি টিকবে, আচ্ছা এর জন্য দেওয়া এটা। আচ্ছা এইটাই আমি 2বার স্প্রে করেছি, তার জন্য এত ফুল আর এত লঙ্কা ধরেছে। আচ্ছা, দুবার তো স্প্রে করেছেন, দুবারের পরিমাণটা কি এটা এক ব্যারেলে? এটা হচ্ছে এক ব্যারেলে 9 ফোঁটা করে। 9 ফোঁটা করে? হ্যাঁ, ওটা লিকুইড, তাই তো? লিকুইড 9 9 ফোঁটা ফোঁটা করে। করে। হ্যাঁ, মানে বলতে চাইছেন যে এই ফুল টিকানো এবং জালি, নতুন জালি আসার পিছনে এই ওষুধটা হ্যাঁ, ব্যাপক কাজ এই ব্যাপক ওষুধটা। কাজ। হ্যাঁ, এর দাম কত মোটামুটি? এর দাম হচ্ছে 60 টাকা। তাহলে বন্ধুরা চিন্তা করে দেখুন যে 60 টাকার একটা ওষুধ, আপনারা বিভিন্ন চ্যানেলে দেখবেন যে এত দামি ওষুধ আর এত পরিমাণ ওষুধ তারা ব্যবহার করতে বলে, তারা শুধু খরচের লাইন দেখায়, কি করে কম খরচে বেশি ফলন পাওয়া যাবে সেই লাইন দেখায় না। এই যে 50 টাকা একটা ওষুধ বুস্টার 2 নাম ওর, ওইটা শুধু উনি দুবার না তিনবার, দুবার ব্যবহার করেছে নাকি? 2বার ব্যবহার করি। দুবার ব্যবহার করে এই পর্যন্ত ফসল দাঁড় করিয়েছে। আচ্ছা, আর একটা কথা বলবো যে এই যে ধসার যে পাতা কোঁকড়ানোর যে রোগটা আছে, এই দেখতে দেখতে পাচ্ছি যে জমিতে ওই ওই সম্ভাবনা নেই বললেই চলে, এবং একটা গাছও দেখা যাচ্ছে না, এর পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্য হচ্ছে আমি বিএসএফ এর ওষুধটা স্প্রে করেছি। আচ্ছা, এটা এটা হচ্ছে 8 ml ওষুধ, 2 ml করে ব্যারেল দিতে হবে, এর কি দিয়ে নাম? স্প্রে করতে। বিএসএফ এর ওষুধ এটা। বিএসএফ এর কি এটা? এটা হচ্ছে এস বোনাস। এস বোনাস, এস বোনাস ওষুধটা? হ্যাঁ, এর দাম হচ্ছে 500 টাকা দাম। আচ্ছা আমি শুধু এটাই দিয়েছি, ওই জন্য গাছ আমার পাতাও চকচকে, কোনো কুটে ভাব নাই, কোনো নাই। এতে হচ্ছে লেদা পোকা মরবে, চিপস মরবে, লাল পোকা মরবে, হ্যাঁ। লাল মাকড়টা মরবে। এটা মানে এই ওষুধটা প্রয়োগের ফলে বিভিন্ন রকম পোকামাকড় হ্যাঁ। থেকে নিস্তার পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, এই শুধু একটা ওষুধ? একটাই ওষুধই। মানে এর আর দ্বিতীয় কিছু ব্যবহার আর করার যখন প্রয়োজন নেই? গাছ ছোট ছিল তখন আমি 2বার প্রোপেস সুপার মেরেছি, আচ্ছা, তাছাড়া তারপরে এই ওষুধটা মেরেছি, তাছাড়া কোনো দ্বিতীয় কোনো ওষুধ মারিনি আমি। মানে তো খুব অল্প খরচে হ্যাঁ, অল্প খরচেই করেছি আমি। এই ওষুধটার দামটা একটু বেশি, এটা 500 টাকা মতো দাম। হুম, আর যেটা যেটা বন্ধুরা দেখলেন যে ওই ফুল জালির জন্য টিকানোর জন্য ওষুধটা হতো যৎসামান্য দাম, একেবারে 50 টাকা দাম। 50 টাকা ওষুধের দাম এই পর্যন্ত দাঁড় করানো মানে একটা ভালো ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, আমি আপনারা- দোকানে যেয়ে বলছি আমার গাছে ফুল টিকছে না, পড়ে যাচ্ছে, দিয়ে দোকানদার এই বুস্টার 2টা দিল, হ্যাঁ, দিয়ে বলতে দেখো ফুল টিকে যাবে। আচ্ছা। এটা দেওয়ার পরে আমার এত ফুল টিকেছে, এত লঙ্কা ধরেছে, ধারণার বাইরে। আর বাদ বাকি মাটি তৈরির সময় যে জৈব সারটা, মোটামুটি গোবর সারটা হ্যাঁ। বেশি পরিমাণ প্রয়োগ করা আছে, তাই তো? হুম, আর তাছাড়া বাড়তি কোনো খরচা নেই? না, আমি এখনো রাসায়নিক সার দিই নাই, এই গোবর সার আর 3 বস্তা ফসফেট দিয়েছি, 1 খান পটাশ, 1 খান ইউরে। এই পরিষ্কার জমি? হ্যাঁ, তাছাড়া আর কোনো চাপান এখনো দিই না। এই লঙ্কা তুলবো, তারপরে আমি দানা চাপান দেবো, আচ্ছা। তার আগে দেবো না। এই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দেখি যে বলে ইউরিয়ার সঙ্গে এইটা মেশান, ওটা মেশান, থেকে শুরু করে সারের সঙ্গে এইটা দিয়ে দিন, এগুলো এগুলো কি ধরনের জিনিস? ইউরেটা না দেই ভালো, লঙ্কার ক্ষেত্রে ইউরে না দেই ভালো সব থেকে, তার থেকে 10-26 দেওয়া অনেক ভালো। মানে ইউরিয়া থেকে দূরে থাকাই ভালো? হ্যাঁ, এটা তো জমির আমি যদি ইউরে দিতাম তাহলে আমারও এই পাতা সব এরকম গাছ বানাতে পারতাম না, না। সব পাতা কুকড়িয়ে যেত। আমাকে দোকানদার বলেছে ইউরে মোটে দেখাবে না, ইউরে ওই জন্য দিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউরিয়া ছাড়া চাষ, বলতে গেলে বলা যায় ইউরিয়া ছাড়াই চাষ। এটা এত সুন্দর গাছ, আর গাছের যে ফল সেটা আপনাদের সামনে দেখা যাচ্ছে, এত পরিমাণ ফুল থেকে শুরু করে গাছ ভর্তি লঙ্কা, আর শুধু উপর দিয়ে শুধু সাদা ফুল, শুধু সাদা ফুল। তা বন্ধুরা আপনারা চেষ্টা করুন ইউরিয়া ছাড়া চাষ করবার, খরচটা কমাতে হবে। বেশি খরচ করলে যদি আপনি সেই পরিমাণ যদি ফসল না তুলতে পারেন, তাহলে তো চাষ করে কোনো লাভ নেই, শুধু লস। চেষ্টা করবেন রাসায়নিক সার থেকে দূরে থাকার জন্য, ইউরিয়া থেকে দূরে থাকার জন্য, এবং জৈব সার, বিশেষ করে গোবর সারটা লঙ্কা গাছের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো লঙ্কা গোবর সার। সবজি চাষের ক্ষেত্রেই তোমার ফসফেট এইগুলো দেওয়াই সব থেকে ভালো, গোবর সার, ফসফেট এইগুলো দিয়েই চাষ করাই ভালো সব থেকে। এর দামও কম, হুম, খরচাও কম হবে। এবং যদি চিহ্নিতকরণ কিছু ওষুধ, সেগুলো যদি স্বল্প পরিমাণ, যদি 2-1টা বোতল যদি ইউজ করা যায়, তাতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। মানে বেশি পরিমাণ ইউজ করা যাবে না, তাতে আরও জমির ভালো হবে, গাছের ভালো হবে। তো বন্ধুরা আপনারা সবই তো শুনলেন, সবই বললে ভুল হবে, সামান্য একটু আলোচনা হলো আর কি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য বেশি আলোচনা আরও বাড়ালাম না। তা যেটুকু বোঝাতে পারলাম যে লঙ্কা চাষের মেন হলো যেটা বোঝা যাচ্ছে যে আর কি, গোবর সার, জৈব সার উনি বেশি ব্যবহার করেছেন, এবং তার সঙ্গে যে রাসায়নিক সারের পরিমাণটা উনি বললো যে সামান্য কিছু ফসফেট। আর সবথেকে মজার বিষয় যে অনেক চ্যানেলে আপনি দেখবেন বিভিন্ন চাষের সঙ্গে কথা বলে আপনারা দেখবেন শুধু ইউরিয়া, জমি ক্ষতি ছাড়া লাভ কিছুই হয় না। এই যে উনি এত সুন্দর যে চাষটা করেছেন, গাছের গ্রোথ দেখে আপনারা বলতে পারবেন যে হ্যাঁ, লঙ্কা এখানে চাষ কিছু হয়েছে। তাই এটা কেউ বিশ্বাস করবে না যে এখানে ইউরিয়া ছাড়া চাষ হয়েছে। তাই ইউরিয়া ছাড়া চাষ করা সম্ভব, এবং গাছের গ্রোথ আনা সম্ভব। আর যেটা ফুল থেকে শুরু করে, জালি থেকে শুরু করে, যেগুলো যে আনুষঙ্গিক যে ওষুধগুলো যে আলোচনা করা হলো, তো এই যে ওষুধটা, এই যে বুস্টার 2, এই ওষুধটা উনি ব্যবহার করেছেন সামান্য দাম। এদিকে দেখো একবার,
এই যে ওষুধটা এই যে এই সামান্য দাম, দেখুন না, এই যে 75 টাকা প্রিন্ট করা আছে, 50 টাকা মাত্র ওষুধটার দাম। এই মাত্র 50 টাকা দাম এটার। তা কম খরচে কী করে চাষ করবেন তার বিভিন্ন রকম আইডিয়া আমার কাছে পেয়ে যাবেন। তো বেশি খরচ করে তো লাভ নেই, আর বেশি যদি আপনারা বেশি ওষুধ থেকে শুরু করে এর করতে খরচ তো লাফিয়ে লাফিয়ে বাড়বে, 3-4 গুণ খরচ হয়ে যাবে। সেখানে আপনি লাভ কী করবেন? জমিতে ফসল তুলবেন, তবেই না আপনার লাভ হবে। সেখানে যদি আপনি প্রথমেই ফেল করে যান, তার জমির ক্ষতি করবেন না, গাছের ক্ষতি করবেন না। আর এই যে বললো, এই যে বিএসএফ এর এই ওষুধটা আপনি ব্যবহার করেছেন, তা এটা ওই মানে ধসা জাতীয় থেকে শুরু করে এটা বিভিন্ন রকম পোকামাকড়, হ্যাঁ, এই একটা ওষুধেই এটার একটু দামটা বেশি। এটা মোটামুটি 500 টাকা, 670 টাকা লেখা আছে এখানে। তা 500 টাকা দাম, আমাদের ভারতীয় টাকায় 500 টাকা দাম এটা। এটা বাংলাদেশে কী নাম পরিচিত সেটা আমার জানা নেই। তা আপনারা খোঁজ করে দেখবেন যে কী ওষুধ এটা বাংলাদেশে পাওয়া যায়, তার দাম কত। তা ভারতে এটা 500 টাকা দাম। তো এটার জন্য, এই পোকামাকড়ের জন্য এই একটা ওষুধই উনি দিয়েছেন। আর কোনো রকম কোনো কেমিক্যাল বিভিন্ন রকম ভাগের, যারা অন্য ইউটিউবার বলে যে এটাই 3%, ওটা 4%, 5%, অত বিস্তারিত কোনো দরকার নেই। সিম্পল চাষ করুন, সিম্পলভাবে আপনারা শিখুন এবং চাষ করুন, দেখবেন তাতে লাভ ভালো হবে। আর এই একটা ওষুধ, এটা এই বুস্টার, এটা হচ্ছে আপনার ওই শুধু ভিটামিন জাতীয় কিছু একটা, এটা দেওয়ার জন্য। তা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আর এত পরিমাণ তাপ এবছর দেখতে পাচ্ছি, রেকর্ডের পর রেকর্ড ভাঙছে। তা আপনারা প্লিজ দুপুরবেলার দিকে একটু অ্যাভয়েড করে থাকবেন। জমিতে যদি একান্তই কাজ না থাকে, যদি দরকার না থাকে, জমির দিকে যাবেন না, বাড়ি থেকে বেরোবেন না, বেশি বেশি করে জল খাবেন। হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।